নমস্কার, আপনারা শুনছেন গল্প ফ্যাক্টরির বিশেষ নিবেদন সুদর্শন লাইট। আজ আপনাদের জন্য রইল আমাদের নিজস্ব লেখক সোহন পালের রচিত গল্প স্বপ্নদার রহস্য। বন্ধুগণ, আজকে আপনাদের জন্য রয়েছে গল্প স্বপ্নের রহস্যের অন্তিম পর্ব, অর্থাৎ পর্ব 5। তবে শোনো, পরবর্তী কাজটা তোমাকেই করতে হবে। আজ্ঞা করুন ভগবতী। তোমার টেলিপোর্টেশনের ডিভাইসটা ব্যবহার করে সর্বপ্রথম যথাস্থানের জিনিস তথাস্থানে পাঠাতে হবে। তৎপশ্চাৎ আমরাও 6 মাসের জন্য গুপ্তবেশ ধারণ করে থাকব। তুমি তো জানোই টেলিপোর্টেশন ডিভাইসটার মেইন সমস্যাটা কি। আমাদের কাছে আর দ্বিতীয় কোনো অপশন নেই। কিন্তু সবার আগে তো ডিভাইসটা ওই সোহন অবধি পৌঁছাতে হবে। সেটা কি করে হবে? সেটা তুমি আমার উপরেই ছেড়ে দাও। এদিকে আমার অবস্থাও ক্ষুধা তৃষ্ণায় কাহিল হয়ে এসেছিল। এমন সময় কেউ একজন আমার ঘরটাতে শুকনো রুটি ও জল দিয়ে গেল। রুটিটার নিচে কি যেন একটা কালো রঙের জল করছিল। আমি রুটিটা সরিয়ে দেখলাম একটা চিঠি ও একটা ইলেকট্রনিক ডিভাইস। চিঠিটা খুললাম। চিঠিতে লেখা ছিল, আমি বৃন্দা, যেই ডিভাইসটি পেয়েছো তার রেড বাটনটি প্রেস করো। বাটনটি প্রেস করতেই আরও একবার চারিদিক শুধুই ধোঁয়াশা হয়ে গেল। বন্ধুগণ, আমি সুদর্শন আর কি, আমি ভাবলাম আর কি যে একদিন অ্যাবসেন্ট ছিলাম, তাই হয়তো আপনারা ভুলে গেছেন। কিছু ইনার টেকনিক্যাল ডিসপুটের জন্য একটুখানি অ্যাবসেন্ট থাকতে হয়েছে আর কি। কিন্তু একদম চাপ নেবেন না বস, আজকে দাদা কিন্তু একেবারে মাখন মাফিক প্রস্তুত আছে। তো দাদাটা কিছুটা এইরকম, না আমি ভগবান আর নাই আমি রাক্ষস, কিন্তু আমি ভগবানের থেকেও বড় আর রাক্ষসের থেকেও ভয়ঙ্কর। বলুন তো দেখি, তাহলে আমি কে? এই ধাঁধাটি সঠিক উত্তর কমেন্ট করতে ভুলবেন না। আর যে বাচ্চারা এই ধাঁধাটি সঠিক উত্তর আমাদের বলতে পারবে তাদেরকে আমরা আমাদের মেইন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেনশন করব। যখন চোখ খুললাম দেখলাম মা মাথার কাছে বসে আছে আর আমি আমারই ঘরে চলে এসেছি। কিরে, এখন কেমন লাগছে? আগের থেকে কি একটু সুস্থ বোধ করছিস? শরীরটা কি একটু ভালো লাগছে? মা, বৃন্দা কই? হ্যাঁ, বৃন্দা? কে বৃন্দা? আরে ওই মেয়েটা যে কাল রাতে এসেছিল। ও মা, দেখো দেখি ছেলের কাণ্ড। বুঝেছি, জ্বরের ঘোর এখনো কাটেনি, তাই জন্য যত সব ভুলভাল আজগুবি প্রলাপ বকছিস আর কি। আমি অবাক হয়ে বলি, জ্বর? আমার কখন জ্বর হলো? ওফ, শোনো দেখি ছেলের কথা। কাল তো সারা রাত তোর জ্বরে গা পুড়ে যাচ্ছিল, এই আমি আর তোর বাবা সারা রাত তোর পাশে বসা। তুই মনে হয় নিশ্চয়ই কোনো ভুলভাল স্বপ্ন দেখেছিস বাবু। স্বপ্ন না, রহস্য। উফ, আমি অত শত জানি না। এইবারে তাড়াতাড়ি চটজলদি উঠে এই খাবারগুলোকে খেয়ে ওষুধপত্রগুলো তাড়াতাড়ি খেয়ে নাও দেখি কেমন পড়ো। তো বন্ধুগণ, এ ধরনের আরও মিস্টেরিয়াস এবং ইন্টারেস্টিং গল্প শুনতে জুড়ে থাকুন গল্প ফ্যাক্টরির সাথে। আর শুধু তাই না, গল্প ফ্যাক্টরি এখন আপনাদেরও গল্প পাবলিশ করবে। আপনাদের শুধু আমাদের মেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ডিএমে আপনাদের গল্পটিতে পাঠিয়ে দিতে হবে। সো গুড বাই, দেখা হবে পরের ভিডিওতে এক নতুন গল্প, একটা নতুন সাসপেন্স নিয়ে।